মহাষ্টমীর পুজো একেবারে মধ্যগগনে রয়েছে জমজমাট পুজো। সকাল থেকে প্যান্ডেল হপিং চলছে। দুর্যোগ, বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ, একেবারে বাদামতলা আষাঢ় সংঘ থেকে। দেবব্রত, প্রথমেই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই দুপুর আর বিকেলের সন্ধিক্ষণে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কতটা ঢল নেমেছে একটু দেখবো তোমার মাধ্যমে। দেখো, তোমাকেও এবং জি 24 ঘন্টা দর্শকদের মহাষ্টমীর শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি সেরা পুজো মণ্ডপ বাদামতলা আষাঢ় সংঘ, যেখানে প্রতিবারই থাকে নতুন নতুন কিছু থিমের ছোঁয়া যা মানুষকে আকর্ষণ করে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে সেই মণ্ডপ দেখতে এই মুহূর্তে মানুষের কিন্তু ঢল নেমেছে। মাঝখানে কিছুক্ষণ এক পশলা বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই বৃষ্টি বা দুর্যোগ সেটাকে কোনো কিছুই মাথায় না রেখে একেবারে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমরা এখানকার যে এবারের যে থিম বা ভাবনা সেটা হলো আরজি, অর্থাৎ তারা যেটা বোঝাতে চেয়েছেন বা মণ্ডপে ফোটাতে চেয়েছেন সেটা হলো মা দুর্গা শুধু শক্তির প্রতীক নন, তিনি ন্যায়েরও প্রতিমূর্তি। চারপাশে যখন অবিচার ও অস্থিরতার ছায়া ঘনীভূত হয়, মানুষ তখন তার কাছে শান্তি এবং সুবিচারের জন্য বা সত্যের জন্য প্রার্থনা করেন, এবং সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে মণ্ডপের পাশাপাশি একটু প্রতিমাও দেখাতে বলবো। একেবারে একটা বলা যায় যে অসাধারণ প্রতিমা, এবং এই প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শনের জন্য সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছেন। এবং আরও কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, এবং সন্ধ্যা নামার পর বা যত সন্ধ্যা রাত বাড়বে তত যেখানে মানুষের ঢল নামবে প্রতিবারের মতো, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। আমি একটু এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কোথা থেকে আপনি কোথা থেকে আসছেন? খিদিরপুর। হ্যাঁ, সেসব উপেক্ষা করেই ছাতা টাতা নিয়েই বেরিয়েছি, সব নিয়েই। হ্যাঁ, আজকে সাউথটাই করবো। না, সন্ধ্যের মধ্যেই ঢুকে যাবো। খাওয়া দাওয়া করেই বেরিয়েছি মোটামুটি। বুঝতেই পারছো, মানুষ তারা যেটা বলছেন যে দুর্যোগ হতে পারে বা বৃষ্টি আসতে পারে, সেজন্য ছাতা নিয়েই তারা বাইরে বেরিয়েছেন। অর্থাৎ সবকিছু উপেক্ষা করেই আজকে তারা যে মহাষ্টমীর যে আনন্দ বোঝা যাচ্ছে, এই উৎসাহ অবশ্যই থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে বলা যেতেই পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।